নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব কে আপনাকে লুকিয়ে ভালোবাসেন, আপনি কার গোপন ভালোবাসা। এই ব্যক্তিটিকে কি আপনিও চান, আপনিও চেনেন, নাকি এই ব্যক্তি সম্পূর্ণ আপনার আশার বাইরের কোনো মানুষ? আজকে অন্যান্য বারের মতন আপনাদেরকে দিয়ে দেব দুটো গ্রুপ, এবং আপনারা যেটার সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড ফিল করবেন সেটাকেই কিন্তু আপনাদের গ্রুপ হিসেবে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা এখানে দুটো রিডিংকেই দেখে নিতে পারেন। সো এখানে দেখুন, প্রথম গ্রুপে থাকতে চলেছে দ্য টাওয়ার কার্ড, আর সেকেন্ড গ্রুপে আমি রেখেছি 7 অফ ওয়ান্ডস কার্ডকে। দুটো কার্ডই কিন্তু বেশ ইন্টারেস্টিং। যারা প্রথম গ্রুপে থাকতে চান তারা দ্য টাওয়ারের সাথে কন্টিনিউ করুন, আর দ্বিতীয় গ্রুপে যারা থাকবেন বলে ঠিক করেছেন তারা 7 অফ ওয়ান্ডসের সাথে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো রিডিংকেই বা দুটো গ্রুপকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকেই কিন্তু আপনাদের রিডিং হিসেবে মেনে নিতে পারেন। এবং আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল, আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। পার্সোনাল ট্যারো রিডিং যদি আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে শুরু হয়ে যাচ্ছে প্রথম গ্রুপের রিডিং দ্য টাওয়ার কার্ডের সাথে। তো এখানে আপনাদের পার্সন মানে বেশ হঠকারী একজন ব্যক্তি। হঠকারী ইন দ্য সেন্স মানে ইনি খুব দ্রুত কিছু একটা রিয়েলাইজ করেছেন আপনার বিষয়ে, অথবা কোনো একটা সময়ে আপনাদের দুজনের মধ্যে হয়তো ভীষণ ভীষণ পরিমাণে মানে খুব অ্যাব্রাপ্টলি, ভীষণ অ্যাবনর্ম্যালভাবে, খুব অদ্ভুতভাবে সেপারেশন হয়েছিল, ব্রেকআপ হয়েছিল, যেন দুজনে দুদিকে আপনারা ছিটকে পড়ে গিয়েছিলেন। এমন কোনো সিচুয়েশন আপনাদের মধ্যে এসেছিল, হয়তো এখানে কারোরই সম্পূর্ণরূপে দোষ ছিল না, অথবা সামনের ব্যক্তিটা হয়তো কোনো পরিস্থিতির বশবর্তী হয়ে, কোনো পরিস্থিতির দাস হয়ে এমনই তার মন মানসিকতা হয়েছিল যে তিনি এভাবে রিয়্যাক্ট করতে বাধ্য হয়েছিলেন, বা আপনিও হয়তো হতে পারেন। এটা এক্ষেত্রে কিন্তু ভাইস ভার্সা হতে পারে। যে কোনো না যে কোনোভাবেই হোক না কেন আপনারা দুজন হঠাৎ করে আলাদা হয়ে গিয়েছিলেন, আর আজকে সেই ব্যক্তি আপনাকে ভালোবাসতে শুরু করেছেন। এবং এই ঘটনা হয়তো অনেকদিন আগেকার কোনো ঘটনা হতে পারে, কোনো লং লস্ট লাভার কিন্তু আপনার ইনি হতে পারেন। ইনি হতে পারেন অন্তত 7 বছর আগেও হয়তো এনার সাথে আপনার আলাপ থাকতে পারে, বা 7 মাস এখানে কিন্তু বেশ ইম্পর্টেন্ট, তার কমে এখানে বলা যাচ্ছে না, বিকজ এই এনার্জিটা কিন্তু বেশ পুরানো এনার্জি বলেই মনে হচ্ছে। 7 বছর, কমপক্ষে 7 মাস এই ধরনের মানে টাইম হয়তো আগে আপনার সাথে এনার কোনো ব্রেকআপ, কোনো সেপারেশন, মানে একদম সম্পর্কের ভিত্তি নড়বড়ে হয়ে গিয়েছিল। এমনভাবেই এনার সাথে আপনার ব্রেকআপ হয়ে গিয়েছিল যে আপনি হয়তো উৎকণ্ঠায় রাতে ঘুমাতে পারতেন না, এবং আপনার সর্বদাই যেন মনের ভেতর ফাঁকা ফাঁকা টাইপের মনে হতো। আর আজকে সেই ব্যক্তির হয়তো আপনার প্রতি কোনো কিছু হঠাৎ করে রিয়েলাইজেশন হতে পারে। আবার অনেক ক্ষেত্রে এই ব্যক্তি এমন কেউ হতে পারেন যিনি হঠাৎ করে মানে প্রেমে পড়ে গিয়েছেন, মানে দুমদাম প্রেমে পড়ে যাওয়া যেটাকে বলে আর কি। তো সেরকম কোনো হঠকারী ব্যক্তি, হঠাৎ করে ইনি কোনো রকম কোনো প্রেমে পড়েছেন, অথবা ইনি আপনার কোনো লং লস্ট লাভ, হঠাৎ করে এনার একটা সাডেন রিয়েলাইজেশন এসে গেছে, একদম হঠকারীভাবে এনার মধ্যে এই রিয়েলাইজেশন এসে গেছে যে ইনি আপনাকে ভালোবাসেন। আর মানে সেটা এমনই ধরনের ভালোবাসা যে মনের মধ্যেটা না ওনার পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, মানে উনি কি করবেন, কি বলবেন, না বলবেন, এসব কিছু না ভেবেই উনি ভালোবাসেন। এই ভালোবাসার কি পরিণতি হতে পারে সেটাও হয়তো কিছু কিছু ক্ষেত্রে না ভেবেই উনি আপনাকে ভালোবাসেন। সো চলুন আমরা এখানে আমাদের রিডিংকে আরো কন্টিনিউ করি। তো গ্রুপ 1কে কে লুকিয়ে লুকিয়ে ভালোবাসে, সিক্রেট লাভার, সিক্রেট অ্যাডমায়ারার, ঠিক অ্যাডমায়ারার বলবো না, এখানে ভালোবাসা রয়েছে। তো সিক্রেট অ্যাডমায়ারারকে হয়তো আপনি না চিনলেও না চিনতে পারেন, কিন্তু আপনাকে যিনি ভালোবাসেন তাকে তো আপনার চেনারই কথা। চিনে বা না চিনে এখানে বলার কিছু নেই, এখানে হয়তো এই ব্যক্তিকে আপনি অবশ্যই অবশ্যই চেনেন। সো এই ব্যক্তি হয়তো আপনার কোনো রকম কোনো বন্ধু বান্ধব স্থানীয় কেউ, বা এনার সাথে আপনার সম্পর্কটা হয়তো বন্ধু বন্ধু টাইপেরও কিন্তু হতে পারে। আবার অনেক ক্ষেত্রে এই ব্যক্তি আপনার কোনো লং লস্ট লাভার, ইনি আপনার কাছে বর্তমানে ফিরে এসেছেন কোনো বন্ধুত্ব টাইপের কোনো একটা অফার নিয়ে, বা সিম্পল হয়তো বন্ধুত্ব টাইপের একটা অফার নিয়ে ইনি আপনার সামনে আসার কথা ভাবছেন। ইনাকে দেখে আপনার মনে হবে যে এত বছর বাদে শুধুমাত্র এই কথাগুলো বলার জন্য এসেছে, এতদিন বাদে শুধুমাত্র এ কি বন্ধুর ইন্টেনশন নিয়ে এসেছে, নাকি এর মনে আরো বেশি কিছু রয়েছে। সো এই ব্যক্তি কিন্তু প্রথমে মানে বুঝে শুনে নিচ্ছে আবহাওয়া, যে কি করা যায়। প্রথমে ইনি হাওয়া বুঝছেন, টেস্ট দ্য ওয়াটার। তো চলুন এখানে দেখা যাক
কে এই ব্যক্তি? ইনি আপনার সামনে আইদার বন্ধু বন্ধু টাইপের একটা কোনো অফার, একটা কোনো কিছু নিয়ে এসেছেন, নয়তো আসতে চলেছেন ভেরি রিসেন্টলি, খুব সামনের দিনেই ইনি আসতে চলেছেন। সো এনার আসল উদ্দেশ্য, কাপসের এনার্জি এখানে প্রচুর রয়েছে, ইনি বেশ ইমোশনাল আপনার প্রতি, এবং আপনাদের দুজনের মধ্যে যে ইমোশনাল ড্যামেজ যেটা হয়েছে সেটার প্রতি ইনি একটা হিলিংও কিন্তু অফার করতে চান। ইনি একটা বর্তমানে একটা সহানুভূতি, একটা শান্ত, একটা কম্প্যাশনেট একটা এনার্জি থেকে বিলং করছেন, এবং এখানে কিন্তু ম্যাচিওরিটির থেকেও বেশি ইমোশনাল বিষয়টা এখানে বেশি প্রাধান্য পাচ্ছে। ম্যাচিওরিটি যদি এখানে থাকতো, তিনি ভাবতেন যে এখন আর গিয়ে কি হবে, এখন আমি যদি যাই তো এই ইগোতে আমার আমার ইগো হার্ট হতে পারে, অথবা অন্যরকম কোনো কিছু উনি ভাবতে পারতেন যে এতদিন বাদে যাওয়া কি ঠিক হবে না হবে, ইত্যাদি ইত্যাদি হয়তো ভাবতে পারতেন। বাট ওনার মনের মধ্যে না প্রচুর প্রচুর পরিমাণে ইমোশন, প্রচুর প্রচুর পরিমাণে মানে ডার্ক হিডেন ইমোশন, যেটাকে বলে একদম র ইমোশন, ওনার মনের মধ্যে থেকে না একদম উপড়ে মানে বেরিয়ে আসছে। আর ইনি চাইছেন এই সম্পর্কটাকে যেভাবে না যেভাবে হোক হিল করতে, আর সেই সম্পর্কটা হিল করার জন্য ওনার প্রয়োজন আপনি কি ভাবছেন, আপনার দৃষ্টিভঙ্গিটা কি এই সম্পর্কের প্রতি, ওনার প্রতি, আপনি কি চান, আপনি কি আরো ভবিষ্যতে এগোতে চান, নাকি আপনি যে জায়গায় আপাতত স্টেবল হয়ে গিয়েছেন সেই জায়গাটুকুকেই চাইছেন। কোথাও গিয়ে এনার কিন্তু মনে হয় যে ইনি যা যা করেছেন সেই বিষয়টা আপনাকে অনেক অনেক আঘাত দিয়েছে, তাই তিনি কোথাও গিয়ে একটা সহানুভূতি, কোথাও গিয়ে একটা আমি যা করেছি সেটাকে একটা পূরণ করে দেব, এরকম ধরনের একটা মন মানসিকতাও কিন্তু এনার মধ্যে কাজ করতে পারে। সো চলুন আমরা এখানে আমাদের রিডিংয়ের পরতে পরতে সেই রহস্যকেই কিন্তু উদ্ঘাটন করার চেষ্টা করব। সো আচ্ছা, জাস্টিস, ইয়েস, বললাম না, এই ব্যক্তি যদি আপনার প্রতি কোনো রকম কোনো খুব বাজে টাইপের কিছু করে থাকেন, এই ব্যক্তি যদি আপনাকে এমনভাবে আঘাত দিয়ে থাকেন যে আপনার দুনিয়া পুরো একদম নড়ে চড়ে গেছে, তো এবার সেই ব্যক্তি না একটা ন্যায় বিচারের যে বিষয় সেটাকে আনতে চাইছেন। তিনি এটা জানেন কোথাও গিয়ে যে ইনি যদি আপনার প্রতি জাস্টিস না করেন, পরে যখন কর্মা এনাকে হিট করবে না, তো সেটা খুব একটা সুবিধার হবে না। আর হয়তো কর্মা এনাকে হিট করতে শুরু করেও দিয়েছে, কর্মা হয়তো এনার লাইফেও টাওয়ার মুভমেন্টকে নিয়ে এসেছে, কর্মা হয়তো এনাকেও হিট করছে, ইনি সেটা বুঝতে পেরেছেন, ইনি এনার জীবনে সাডেন ব্রেকআপ, সাডেন সেকআপ, কোনো রকম কোনো প্রবলেমকে কিন্তু ফেস ইনি করেছেন। ইয়েস, এখানে নাম্বার 7 আপনাদের জন্য ভীষণ ভীষণ পরিমাণে কিন্তু ইম্পর্টেন্ট। নাম্বার 7 কিন্তু সবসময় হিডেন কোনো কিছুকে ইন্ডিকেট করে। এখানে এমন কোনো ব্যক্তি রয়েছেন যাকে আপনি এটা ভাবতেই পারবেন না যে এ আপনাকে লুকিয়ে ভালোবাসছে। একটা টাইমে যে আপনাকে এতটা আঘাত করেছে, একটা টাইমে যে আপনাকে রীতিমতন ভেঙে চুড়ে দিয়ে বেরিয়ে গেছে, একটা টাইমে যে আপনাকে আপনার নিজের সম্বন্ধে অনিশ্চিত বানিয়ে দিয়েছে, সেই ব্যক্তিটা আপনাকে ভালোবাসে। আপনার হয়তো এটা ভাবতে একটু হলেও মানে নিজের মনের কাছ থেকে আপনি হয়তো অ্যাপ্রুভালটা এখনো কম পাচ্ছেন। আর এখনো পর্যন্ত এই ব্যক্তি আপনার সাথে এমন কোনো বিহেভ করেছেন যে আপনাদের মধ্যে ভবিষ্যৎ সম্পর্কে কোনো বিষয়, বা ভবিষ্যতে যে একে অপরের সঙ্গে থাকা, ভবিষ্যতে যে কোনো রকম কোনো একে অপরকে কমিটমেন্ট দেওয়া, একসাথে যে একটা স্টেবিলিটির স্বপ্ন দেখা, সেই স্বপ্নের জায়গাটাই আপনার মধ্যে থেকে নড়বড়ে হয়ে গেছে। এবং বর্তমানে মানে ইনি যে কারণটার জন্য হয়তো আপনাকে ছেড়েছিলেন, বা এনার জীবনে কোনো রকম কোনো মানুষ হয়তো ছিল, সেই জায়গাটাতে ইনি সেই সুখটা পাননি। আর এখন উনি দেখছেন যে আপনিও এনার হাত থেকে হয়তো হারিয়ে যাচ্ছেন। তাই এই মানুষটা মানে যেহেতু ভবিষ্যৎ নিয়ে নিজের অনিশ্চিত হয়ে পড়েছেন, তাই তিনি আপনার কাছে দৌড়ে এসেছেন, তাই তিনি সাডেনলি আপনার কাছে দৌড়ে এসেছেন। তো চলুন এখানে আমরা দেখে নেব যে কে সেই ব্যক্তি, কে সেই মহারথী। আচ্ছা, সো এই ব্যক্তি কিন্তু ইয়েস, এনার জীবনে না ইকুয়াল এফর্টের অভাব। এই ব্যক্তি যে কারণে আপনাকে ছেড়ে গিয়েছিলেন সেই জায়গায় ইনি ইকুয়াল এফর্টকে পাননি, সেটা যে কোনো কারণে যে কোনো দিক থেকেই হোক না কেন। ইনি কোনো বন্ধুর জন্য আপনাকে ছেড়ে গিয়ে থাকুন, ইনি সেখানে ইকুয়ালিটিকে পাননি। ইনি কোনো লাভারের জন্য আপনাকে ছেড়ে গিয়ে থাকুন, ইনি ফ্যামিলির কথা শুনে অন্য কোনো পার্টনারের জন্য আপনাকে ছেড়ে গিয়ে থাকুন, ইনি কোনো কেরিয়ার গোলসের জন্য যদি আপনাকে ছেড়ে গিয়ে থাকেন,
তবে সেখানে উনি যা যা এফোর্ট করেছেন সেগুলো কিন্তু উনি পাননি এবং সন্তুষ্টির একটা অভাব ছিল ওনার মধ্যে। এবং বর্তমানে ইনার যে 10 অফ পেন্টাকলসের জায়গা, স্টেবিলিটি, মানি, এফোর্ট করে আমি যে দাম পাবো সেই যে জায়গা, সেই জায়গাতে না কোনো রকম কোনো টাওয়ার মোমেন্ট এসে গেছে। এখানে কর্মা কিন্তু এখানে একটা বিগ রোল কিন্তু প্লে করছে। কর্মা এখানে কিন্তু বিগ রোল প্লে করেছে। মানে তিনি যেরকম আপনাকে একটা টাওয়ার মোমেন্ট দিয়ে গিয়েছিলেন, কর্মা কিন্তু তার লাইফে একটা টাওয়ার মোমেন্টকে কিন্তু এনেছে এবং সে বুঝতে পেরেছে কোথাও গিয়ে যে যা করেছি আমি এটা ঠিক নয়, আমি যেটা করেছি হয়তো একটু বেশিই করে ফেলেছি, এতটা বাড়াবাড়ি না করেও আমি নিজের স্বার্থকে রক্ষা করতে পারতাম। অনেক ক্ষেত্রে এই ব্যক্তিটা হয়তো সেই সময় অতিরিক্ত মেটেরিয়ালিস্টিক হয়ে, অতিরিক্ত ইগোইস্টিক হয়ে হয়তো আপনাকে ছেড়ে গিয়েছিলেন। হয়তো ইনি ভেবেছিলেন ইনি সুখের সন্ধান পাবেন এনার জীবনে, কিন্তু তা হয়নি। অ্যাকচুয়ালি এনার মনের মধ্যে একটা রেস্টলেসনেস কাজ করছে এবং ইনি সর্বদাই কিন্তু নিজের থেকে মানে এতদিন হয়তো উনি আপনাকে কিছু কম ভাবতেন, আর এবার উনি আপনার থেকে নিজেকে কম ভাবছেন। মানে আপনাকে একটা উনি পেডেস্টাল টাইপের জায়গায় হয়তো বসাচ্ছেন নিজের মন মানসিকতার মধ্যে। সো ইনি চান আপনার সাথে সম্পর্ককে হিল করতে, তার জন্য ইনি রেস্টলেস, তার জন্য ইনি একটা সহানুভূতির কিছু অফার সামনে আনতে চাইছেন এবং ইনি আপনাকে রীতিমতন কিন্তু মিস করেন, বিশেষত রাতের দিকে। দেখুন এখানে মুন এনার্জিস এসেছে, বিশেষত রাতের দিকে, সন্ধ্যের দিকে। সাধারণত মানুষ রাতের দিকে বা সন্ধ্যের দিকে যখন কাজকর্ম থেকে ফিরে আসেন, মানুষ একটু একা থাকেন, রিল্যাক্সড হন। অনেকে হয়তো বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে পছন্দ করেন, বা বন্ধু বান্ধবরাও যখন একটা সময়ের পর আমাদেরকে একা করে ছেড়ে যায়, তো সেই সময়টা আমরা কিন্তু কিছু কিছু হয়তো নিজের কথা ভাবি, নিজের জীবনে মন দিই। তো সেই সময়টুকুতে না ইনি পুরো যেন একা রয়েছেন, ইনি এনার সেই একাকিত্বের সাথে যেন কোথাও গিয়ে কথা বলছেন। মন আকাশে দেখবেন চাঁদও কিন্তু একা। তো এই চাঁদ অনেক সুন্দর, চাঁদ অনেক আকর্ষণীয়, কিন্তু চাঁদ কিন্তু একা। সো যারা যারা, এটা একটা ভালো জিনিস যে দেখবেন যারা যারা স্পেশাল, যারা যারা একা রয়েছে, যারা যারা একা হয়ে গিয়েছেন, তো তারা না নিজেদেরকে কখনো কমজোর বা কম মনে ভাববেন না, তারা কিন্তু স্পেশাল। পৃথিবীর প্রত্যেকটা স্পেশাল জিনিস কিন্তু একা। হ্যাঁ, আর একটা কথা আছে, ইটস অলওয়েজ লোনলি অ্যাট দ্য টপ। মানে আপনি যত ওপরের দিকে উঠবেন, আপনি জীবনে যত উন্নতি করবেন, আপনি যত হাই ভাইব্রেশনকে অ্যাটেন্ড করবেন, তত দেখবেন লাইফ থেকে কিন্তু ফালতু ক্যাজরা সব কিন্তু বেরিয়ে যাচ্ছে। আই এম সরি যে আমি এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম আজকে রিডিংয়ে, বাট এটা আপনারা ভেবে দেখবেন, ফালতু গার্বেজ, এক্সট্রা লাগেজ লাইফ থেকে কিন্তু মানে কেটে বেরিয়ে যাবে যত আপনি যে কোনোভাবেই হোক না কেন হাই ভ্যালু, হাই পার্সোনালিটি এসব দিকে যাবেন। তো এখানে গল্পটা হচ্ছে এই ব্যক্তি আপনাকে ম্যানিফেস্ট করছেন এবং কোথাও গিয়ে এই ব্যক্তি এটা মনে করেন যে আপনাকে একটা জাস্টিস দেওয়া দরকার, আপনার সাথে কথা বলা দরকার, এবং ইনি একরকম না জেনেই হয়তো আপনাকে ম্যানিফেস্ট করছেন। সো গ্রুপ 1-এর এনার্জি না ভীষণ একটা যেন সিরিয়াস নোটের এনার্জি। আর আজকে আপনাকে আমি বলছি যে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই এই এনার্জিটাকে ক্লেম করবেন। যারা এখনো ক্লেম করেননি তারা কিন্তু অবশ্যই অবশ্যই এনার্জিটাকে ক্লেম করবেন। আপনারা ক্লেম করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটু হলেও লাইক শেয়ার করার চেষ্টা করবেন যদি ভালো লাগে। সো এখানে দেখুন দ্য লাভার্স, ইনি কিন্তু ডিপ ডিপ ভাবে আপনাকে লাভ করেন। ইনি এনার মানে ভয় ধরে গেছে একটা মনের মধ্যে যে ভবিষ্যতে ইনি আদৌ আপনাকে পাবেন, তো সেই ভবিষ্যৎটা নিয়ে এনার মনের মধ্যে যথেষ্ট চিন্তা কাজ করে। তো ভবিষ্যতের ভয় যখন মনের মধ্যে ঢুকেছে, ইনি দেখছেন যে ইনি আপনাকেই ভালোবাসেন। এনার মধ্যে সেই রিয়েলাইজেশন, সাডেন রিয়েলাইজেশন এসেছে যে ইনি কিন্তু আপনাকেই ভালোবাসেন। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য আজকের রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো চলুন এখানে আমরা এবার চলে যাব আমাদের রিডিং নিয়ে সোজা গ্রুপ 2 এর কাছে। গ্রুপ 2, হ্যালো। সো এখানে যারা পছন্দ করে ফেলেছেন 7 অফ ওয়ান্ডস কার্ডকে, সো এখানে কিছু একটা ব্লক করাকরির এনার্জি আছে। হ্যাঁ, আইদার ইনি আপনাকে ব্লক করেছেন অর আপনি এনাকে ব্লক করেছেন। অনেক ক্ষেত্রে আপনারা হয়তো একটা নো কন্ট্যাক্টে রয়েছেন। আজকে অদ্ভুতভাবে দুটো কার্ডেই কিন্তু নাম্বার 7 আসছে। নাম্বার 7 কিন্তু হিডেন এনার্জিস, স্পিরিচুয়াল গ্রোথ, অন্তত কিছু একটা বেশ রহস্য রহস্য গূঢ় বিষয়কেই ইন্ডিকেট করে। তো আপনারা মানে একটা আপনাদের কোথাও গিয়ে না আপনাদের ইনটিউশন কাজ করছে যে এই ব্যক্তিটা হয়তো আমাকে ভালোবাসে। আপনি কিছু সাডেন এনার্জি হয়তো তার দিক থেকে ফিলও করেন, বাট আপনার মধ্যে সেই কনফিডেন্সটা নেই, বিকজ হয় ইনি আপনাকে ছেড়ে চলে গিয়েছেন, নয়তো ইনি নো কন্ট্যাক্টে রেখেছেন, নয়তো ইনি ব্লক করেছেন, বা ইমোশনাল দিক থেকে আপনার দিকে দেওয়াল তুলে দিয়েছেন। অনেক ক্ষেত্রে অনেক মানুষ দেখবেন আমাদেরকে হাতে কলমে ব্লক করেন না, বাট আমাদের দিকে একটা ইমোশনাল ওয়াল ক্রিয়েট করে দেন। আমরা যেন তাদের ধারে কাছে যেতে না পারি, আমরা যেন তাদের এনার্জির অংশ হতে না পারি, এবং নিজের এনার্জিকে উনি যেন তেন প্রকারেণ প্রোটেক্ট করতে চান। সো এখানে মানে একটা গল্প আছে।
যদি ইনি আপনাকে আইদার এনার্জেটিক্যালি অর কোনো সোশ্যাল মিডিয়া সাইটে ব্লক করে থাকেন বা ফোনে নর্মালি ব্লক করে থাকেন, তাহলে এটা জানতে হবে এটা এই ব্লক সেই ব্লক নয়। যে ব্লক ধরুন আপনাকে কেউ ফোন করে ডিস্টার্ব করছে, ওই কেউ লোন পাইয়ে দেবো এইসব কল করছে, কেউ ক্রেডিট কার্ডের জন্য কল করছে, কেউ কোনো রকম কোনো এমন কিছু কল করে আপনাকে বলছে যেটা শুনে আপনার ভালো লাগছে না বা আপনার কোনো লস হতে পারে, ক্ষতি হতে পারে বলে ভয় করছে, আপনি ব্লক করে দিচ্ছেন। এই ব্লক কিন্তু সেই ব্লক নয়। এই ব্লক হচ্ছে নিজের ফিলিংস থেকে পালিয়ে যাওয়ার ব্লক। মানে এমন কিছু তো একটা হচ্ছে যাতে ইনি আপনার প্রতি বদার্ড হচ্ছেন আর ইনি আপাতত আপনার দিক থেকে একটু হলেও দূরে সরতে চাইছেন। অনেক ক্ষেত্রে ইনি হয়তো আপনার ম্যানিফেস্টেশন, অনেক ক্ষেত্রে আপনার সাথে এনার কোনো রকম কোনো আলাপচারিতা হয়েছে, হয়তো অনেক ক্ষেত্রে আপনাদের মধ্যে ওই সোশ্যাল মিডিয়া সাইটেই বেশি কথাবার্তাগুলো হয়। আর সেই সব জায়গায় ইনি আপনার জীবনে আসার পর থেকে প্রথম তো ইনি আপনাকে খুব ভালোভাবেই কথা বলছিলেন, কিন্তু যখন থেকে আপনি এনার প্রতি অনুরক্ত হয়েছেন, আপনি এনার কথা সারাক্ষণ ভাবতে শুরু করেছেন, ইনি আপনার প্রতি একটা দূরত্ব সৃষ্টি করেছেন। এবং তার পরবর্তীতে আপনি যখন এনাকে কোনো রকম কোনো ম্যানিফেস্টেশন করা বা কোনো একটা এনার্জি দেওয়া শুরু করেছেন, ইনি আপনাকে সম্পূর্ণ নো কন্ট্যাক্টে পাঠিয়ে দিয়েছেন, ব্লক করেছেন বা ওরা ওই জাতীয় কিছু একটা হয়েছে। অ্যাকচুয়ালি আপনার এনার্জি এনার উপর এত পরিমাণে চেপে গেছে, ইনি ওভারওয়েলমড হয়ে গেছেন। বর্তমানে ইনি মানে এতটা এনার্জির জন্য রেডি ছিলেন না। অ্যাকচুয়ালি আমাদেরকেও যদি কেউ হঠাৎ করে এসে কোনো প্রেম ভালোবাসার কথা বলে, আমরা সেটার জন্য সঙ্গে সঙ্গে প্রিপেয়ার্ড না থাকি, আমাদেরও অকওয়ার্ড লাগবে। আমরাও একটু মানে নিজেকে সময় দিতে চাইবো, একটু স্পেস চাইবো যে আমি ভালো করে ভেবে দেখি যে এই সম্পর্কটা আমি বয়ে নিয়ে যেতে পারবো কিনা। তো সেই কারণে হয়তো তিনি আপনাকে ব্লক করতে পারেন বা এখানে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। তো সবসময়তেই কেউ ব্লক করে দিয়েছে মানে এই আমি খুব হীন, আমাকে কেউ চায় না, আমাকে কেউ ভালোবাসবে না, আমার মধ্যেই কমতি আছে, খামতি আছে, এগুলো না ভাবার কিচ্ছু নেই। আপনি অনেক স্পেশাল। হ্যাঁ, আপনি অনেক স্পেশাল। আর আমরা প্রত্যেকে ঈশ্বর সৃষ্ট মানুষ। ঈশ্বর যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু স্পেশাল আছে। আর সেটা রিভিল করাটাই এখন হচ্ছে আপনার সব থেকে বড় কাজ, যে আপনি কোন দিক থেকে স্পেশাল। আপনি ভালো গান গাইতে পারেন, আপনি ভালো রান্না করতে পারেন, আপনি ভালো ছবি আঁকতে পারেন, আপনি কোনো প্রোগ্রামে গিয়ে মানুষকে ভালো করে আনন্দে মাতিয়ে রাখতে পারেন, তো সেই জন্যই আপনি স্পেশাল। আপনি গভীরভাবে কোনো কিছু ভেবে অ্যানালাইজ করতে পারেন, আপনি সেজন্যই স্পেশাল। তো এখানে সেই ইয়েস, তো আপনার পার্সন কিন্তু কোনো না কোনোভাবে একটু সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে উনি কি করবেন কি না করবেন, আপনার সাথে যে সম্পর্ক সেটাকে উনি কি বয়ে নিয়ে যেতে পারবেন। কিন্তু এখানে ইনি আপনাকে হিডেনলি ভালোবাসেন, মানে ভালোবেসেই ব্লক করেছেন, আবার আনব্লক করবেন, এরকম একটা ব্যাপার। মানে হ্যাঁ, মানে এনার কোনো ক্ষেত্রে হয়তো কমিটমেন্ট ফোবিয়া জাতীয় বিষয়ও থাকতে পারে। সো ইনি চান আপনার প্রতি একটা ব্যালেন্স আনতে। অ্যাকচুয়ালি ইনি এনার জীবনে একটা ব্যালেন্স আনতে চান। আপনার এনার্জি হয়তো এনাকে অতিরিক্ত পরিমাণে ওভারওয়েলমড করে দিয়েছিল, যেটা ইনি মানে অতটার জন্য তৈরি ছিলেন না সেই মুহূর্তে। ইনি চান আবারও আপনার সাথে একটা রিইউনিয়নকে আনতে, অথবা এখানে হয়তো সেই ব্যক্তির লাইফে অন্য কোনো ব্যক্তি বা আপনার জীবনে একটা কোনো থার্ড পার্টি থাকতে পারে। সেই থার্ড পার্টির সাথে যা আছে সব হিসেব নিকেশ মানে তাকে দিয়ে টিয়ে ইনি চলে আসবেন, এরকম একটা বিষয় এখানে থাকতে পারে। যে আগে আমি আমার অন্য যেখানে গন্ডগোল পেকে আছে সেগুলো সলভ করি, তারপর আমি যাই আর কি, এরম ব্যাপার। ইনি আপনাকে ভালোবাসেন, আপনারা নিজেরাই দেখুন এখানে লাভার্স কার্ড এসে গেছে। সো ইনি কিন্তু আপনাকে সাইলেন্টলি ভালোবাসেন। এই ব্যক্তির সাথে হয়তো আপনার মানে খুব বেশি দিন হয়তো আলাপচারিতা নেই, হয়তো আপনাদের মধ্যে আলাপ হয়েছে নতুন, ইনি আপনাকে ব্লক করেছেন বা কিছু একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে আপনাদের মধ্যে। ইনি আপনাকে ভালোবাসেন। এখন কথা হচ্ছে সেই ভালোবাসার আগুনটা এনার মনে ধরাতে হবে। ভালোবাসার আগুন আপনি সেদিনই ওর মনে ধরাতে পারবেন যেদিন আপনি সেই আগুনে নিজে না পুড়ে সেটা নিজের প্যাশন, নিজের মানে একদম আমি কিভাবে আছি, কি করছি না করছি সেই স্টাইল সেটার উপর অ্যাপ্লাই করতে পারবেন। সো এই ব্যক্তির একটা কোনো কিছু রিয়েলাইজেশনের দরকার বা কোনো একটা কিছু ইনি মেন্টাল ক্ল্যারিটির দরকার, যে আপনার সাথে সম্পর্ক কি ইনি আদৌ বয়ে নিয়ে যেতে পারবেন। উনি নিজেকে এই সম্পর্কটাকে চান, এখানে ভালোবাসা আছে, বাট সেটার যে একটা রিয়েলাইজেশন বা সেটাকে যে একটা যুক্তি বুদ্ধি অ্যাকশনের উপর পুট করার যে বিষয়টা, সেটা এখনো পর্যন্ত ইনি সেই ক্ল্যারিটিটা পাননি আর কি। এখনো সেই বোধোদয়, সেই ক্ল্যারিটিটা ইনি পাননি। এই হলো গল্প। সো এখানে ইনি কিন্তু হিলিং চান, এখানে ইনি কিন্তু কোনো একটা হিলিং অফার নিয়ে আপনার দিকে আসতে চান। ইনি কিন্তু আপনার দিকে হিলিং অফার নিয়ে আসবেন। অনেক ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু 3 মাস এরকম টাইপের কোনো সময় ইম্পর্টেন্ট হতে পারে। আপনারা যদি সেই সময়টা একটু নিজেকে হিল রাখতে পারেন, একটু যদি নিজের প্রতি ফোকাস রাখতে পারেন, একটু সেলফ লাভে আসতে পারেন, তো ইনি কিন্তু আসবেন। নাইট অফ ওয়ান্ডস বেশ প্যাশনেট এনার্জির সাথে ইনি আপনার সাথে একটা ব্যালেন্স করতে চাইবেন, আসবেন, ইনি আসবেন। আপনি একটু সেলফ লাভ করুন, ইনি আসবেন।
নিজেকে একটু স্পেশাল ফিল করুন। হ্যাঁ, তো দেখুন এখানে আপনাদের এই যে 3 অফ কাপস রয়েছে, এখানে আপনাদের যে রিউনিয়ন হবে, এটা না হলে না, মানে আপনারা দুজনে সেম পেজে না হলে প্রপার জাজমেন্ট কিন্তু হবে না। ইউনিভার্স আপনাদের দুজনকে কিন্তু সুযোগ দেবে সেম পেজে আসবার। সেই সুযোগ পেতে গেলে কি করতে হবে? সেলফ লাভে আসতে হবে, নিজের উপর কনফিডেন্স আনতে হবে। আমি পারি, নিজের লাইফ সুন্দর করতে পারি, আমার নিজের মধ্যে জোর আছে, আমি স্পেশাল। রোজ সকালে উঠে বলবেন নিজেকে দেখে আয়নায়, মানে সাথে সাথে দেখবেন না আর কি, বা রোজ সকালে উঠে নিজেকে জাস্ট একটা অ্যাফার্মেশন দেবেন, আই এম ভেরি স্পেশাল, ইজ নট ইট ওয়ান্ডারফুল, আমি ভীষণ ভীষণ স্পেশাল, ইজ নট ইট ওয়ান্ডারফুল। তো দেখুনই না কিরকম ভাবে রোজ রোজ জীবন বদলাতে থাকে, জীবন একটু একটু করে বদলাবে। হ্যাঁ, জীবন বদলানো মানে কোনো মিরাকল নয়, জীবন বদলাতে পারেন শুধুমাত্র আপনি। আপনার আজকের দিনটা যতটা সুন্দর, আপনার কালকের দিনটা তার থেকেও সুন্দর হবে। সো এটা আমার কথা নয়, এটা স্বয়ং ইউনিভার্স আপনাদেরকে অফার করতে চান। তো দেখুন এই ব্যক্তি কোথাও গিয়ে আপনাকে ভালোবাসা অফার করতে চান, এবং এখানে শুধু এই ব্যক্তি নয়, স্বয়ং ইউনিভার্স আপনাকে ভালোবাসা অফার করতে চাইছে। মানে এখানে বেশ ভালো এনার্জি। সো এখানে দুটো গ্রুপেই কিন্তু অত্যন্ত অত্যন্ত সুন্দর এনার্জি। ক্লেম অবশ্যই অবশ্যই করবেন। সো এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলেও ক্লেম করবার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।